বেদান্ত প্রবচন শ্রী ভগবানের মায়া। মায়াং তু প্রকৃতি বিদ্যা মায়িনং তু মহেশ্বরম তস্যাবয়ব ভূতৈস্তু ব্যাপ্তং সর্বমৃদং জগৎ মর্মানুবাদ। শ্রী পরব্রহ্ম পরমাত্মীয় পরম পুরুষ পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবান তিনি বিরাট এবং সরাট। তাঁরই মায়া নামে শক্তি রূপা প্রকৃতি সৃষ্টি করে নিজে হলেন মায়া নাম্নী শক্তিরূপা প্রকৃতির অধিপতি। এই তত্ত্বটির তাৎপর্য পরমাত্মা ও মায়া এই উভয়কে পৃথক রূপে বুঝতে হবে। পরমেশ্বরের শক্তিরূপা প্রকৃতিরই অঙ্গভূত কারণ ও কার্য সমুদয়ে এই নিখিল বিশ্ব ব্যাপ্ত হয়ে রয়েছে। এই ভাষ্যটি শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় পুনরাবৃত্তি করলেন। সপ্তম অধ্যায়ের 14 নম্বর মন্ত্রে দৈবিঝোষাগুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। হে পার্থ, আমার এই ত্রিগুণা মায়া অত্যন্ত দূরত্বয়া, একে পার হওয়া খুব শক্ত। একমাত্র যারা আমাকে আশ্রয় করে তারাই একমাত্র এই মায়া থেকে পরিত্রাণ পেতে পারে। এই জগৎ সংসারে স্বামী স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা পরিবার পরিজন অর্থ সম্পদ ইত্যাদিকে শ্রী ভগবান মায়া বলেননি। শ্রী ভগবান বললেন দৈবিঝোষা গুণময়ী মম মায়া দুরত্তয়া। তাৎপর্য হল সত্য রজ তম এই 3 গুণ সম্পন্ন দৈবী অর্থাৎ শ্রী ভগবানের মায়া দূরতিক্রমণীয়, একে পার হওয়া খুব শক্ত। মায়া শব্দের অর্থ মৃয়নে অনেনৈতি মায়া। শ্রী ভগবানের অসীম শক্তি সসীমের মধ্য দিয়ে যাহা প্রকাশ হয় তাহাই মায়া। যা আছে বা নাই মায়া। ভোগাদি সম্পদ পোষণকারী আত্মহননকারী আসুরি বৃত্তি ইচ্ছা সম্পন্ন মানব এই মায়া থেকে সম্পূর্ণ ছিন্ন করতে পারে না জীবাত্মা অর্থাৎ মানব। নিজেকে কখনো সুখী কখনো দুঃখী, কখনো বোদ্ধা কখনো অবুঝ, কখনো হীনবল কখনো ধনবান কখনো বলশালী এবং আমি ও আমার ভেবে সেইভাবে তদ্গত হয়ে থাকে। এই বিনাশশীল প্রাকৃত ভাব এবং পদার্থে তদাত্মা মমত্ববোধ ও আসক্তিযুক্ত হয়ে এগুলিতে আবদ্ধ হয়ে পড়ে এবং নিজেকে এগুলির থেকে বিচ্ছিন্ন বলে অনুভব করতে পারে না। মায়ার এই হলো দূরত্বয়া ভাব। এই মায়া একমাত্র সত্য রজতমকেই আশ্রয় করে থাকে এবং গুণময়ী মহামায়ার ভাব নেয়। এই গুণময়ী মায়া তখনই দুস্তর দূরত্বয়া হয় যখন শ্রী ভগবানকে ছেড়ে এই গুণগুলিকেই পৃথক সত্তা ও গুরুত্ব দেওয়া হয়। মানবাত্মা যদি শ্রী ভগবানকে ভুলে গুণগুলির পৃথক সত্তা অস্তিত্ব গুরুত্ব মেনে না নেয় তাহলে সে এই গুণময়ী মায়াকে দূর করতে পারে। এই মানবাত্মার মধ্যে যারা কেবল শ্রী ভগবানের শরণাগত হয় তারা এই মায়া অতিক্রম করে, কারণ তাদের লক্ষ্য শুধু শ্রী ভগবানের দিকেই থাকে, ত্রিগুণের দিকে নয়। এই 3টি গুণ সত্য রজ তম শ্রী ভগবানেরই, কিন্তু রহস্য হলো এই 3 গুণেতে শ্রী ভগবান নেই এবং ভগবানও এতে অবস্থান করেন না। তিনি নির্লিপ্ত থেকে সকল কর্ম করেন যা প্রকৃতিকে দিয়ে করিয়ে নেন।
শ্রী ভগবান বললেন, যারা আমার এই স্বরূপ জানেন তারা গুণাদিতে আবদ্ধ হন না এবং মায়াকে অতিক্রম করেন। তারাও গুণাদির কার্য মন বুদ্ধির বিন্দুমাত্র আশ্রয় নেয় না। কেন নেয় না? কারণ প্রকৃতির শরণ আর ভগবানের শরণাগত হওয়া এক নয়। কারণ প্রকৃতির শরণ নেওয়া আর শ্রী ভগবানের শরণাগত হওয়া এক নয়। তাৎপর্য হলো, শ্রী ভগবানের শরণাগত হওয়ার অর্থ হলো শ্রী ভগবানের অস্তিত্বের মধ্যে নিজের অস্তিত্বকে মিশিয়ে দেওয়া, অর্থাৎ শুধুমাত্র ভগবানের অস্তিত্বকেই স্বীকার করে নেওয়া, নিজের পৃথক অস্তিত্বকে না মানা ও মায়ার পৃথক অস্তিত্বকেও না মানা। কারণ ভগবৎ সত্তা ছাড়া আর কোনো সত্তাই নাই। তাৎপর্য হলো, জগৎ সংসার, পরিবার পরিজন, ঘর বাড়ি, টাকা সম্পদ, বাবা মা ইত্যাদি সবই থাক, কিন্তু এগুলিকে নিজের আধার বলে যেন না মনে করি, এদের আশ্রয় যেন গ্রহণ না করি, এদের বিশ্বাস যেন না করি, আর এদের গুরুত্ব যেন না দিই। শুধু সেবা করে যাব। এরা আমার আধার নয়। বাবা মা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, অর্থ সম্পদ, এরা আমার আধার নয়। এদের আশ্রয় গ্রহণ করলে আমি ঠকব। কেন ঠকব? হয় এরা আমাকে ছেড়ে চলে যাবে, না আমি এদের ছেড়ে চলে যাব। এদের বিশ্বাস করাও চলবে না। কেন চলবে না? এদের বিশ্বাস করলেই আমার ঠকব। কেন? এরা প্রপঞ্চ, আর এদের গুরুত্বও দেব না। তাহলে আমরা কি করব? বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, টাকা পয়সা যাই থাক, এগুলি আমারও নয়, আমি এদের নই। এই ভাবটি নিয়ে সংসারের যথাযথ ভগবত বুদ্ধিতে সেবা করে যেতে হবে। একমাত্র এগুলি ব্যবহারের অধিকার আমাদের আছে, কিন্তু এগুলির উপর অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্য যেন আমাদের না থাকে। এগুলির উপর আধিপত্য করাই হলো এদের আশ্রিত হওয়া। এদের আসক্তি বা আশ্রিত হলে এগুলির প্রভাব থেকে পৃথক হওয়া শক্ত হয়ে পড়বে। তাৎপর্য হলো, প্রতিটি পদার্থই শ্রী ভগবানের, এটাই বাস্তব সত্য। প্রকৃতির থেকে যেসব শক্তি, বস্তু, পদার্থ নিয়েছি, এই সব বস্তু শ্রী ভগবানের সেবার জন্যই শ্রী ভগবানের কাছ থেকে পাওয়া গিয়েছে। অতএব শ্রী ভগবানের জগৎজোড়া আসন পাতা আছে। সর্বভূতে হিতে রতা, বহুজন সুখায় বহুজন হিতায় সেবায় নিয়োগ করা, এটাই আমাদের অপরিহার্য কর্ম। এই কাজে শ্রী ভগবান সন্তুষ্ট হন। তার কৃপায় মানব এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়। বিচার করে দেখলে নিজের বলে আমাদের কোনো বস্তু নেই। শ্রী ভগবানেরই প্রদত্ত বস্তুগুলিকে নিজের বলে মনে করে অহংকার এসেছিল। এই ছিল ভ্রান্তি বা ভুল। শ্রী ভগবানের স্বভাব অত্যন্ত উদার, প্রেমপূর্ণ। তিনি যাকে যা দেন তাকে জানতে দেন না যে সেগুলি শ্রী ভগবানেরই প্রদত্ত। শ্রী ভগবান সকলের শাসক, ধারক, পালক, নিয়ামক, সকলের ভরণ পোষণকারী এবং সকলের নিরপেক্ষ সঞ্চালক। তিনি তাঁর শক্তির দ্বারা এই সকল প্রাণীকে পরিভ্রমণ করান। যারা শরীরকে, জগৎ সংসারকে আমি ও আমার বলে মনে করে, যেমন বিদ্যুৎ চালিত ট্রেন অর্থাৎ রেলগাড়িতে কেউ চেপে বসলে চলমান ট্রেন অনুসারে যেতে সে বাধ্য। কিন্তু যখন সে রেলগাড়িতে চেপে থাকে না, নিচে নেমে পড়ে, তখন তাকে আর রেলের চলার অনুসারে চলতে হয় না। তেমনি মানব যতক্ষণ শরীররূপী যন্ত্রের সঙ্গে আমি ও আমার সম্বন্ধ রাখে, ততক্ষণ শ্রী ভগবান তার স্বভাব অনুসারে
তাকে চালিত করতে থাকেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ৮ অধ্যায়ের ৬১ নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। হে পার্থ, শরীররূপ যন্ত্রের আরূঢ় সকল প্রাণীকে অন্তর্যামী পরমেশ্বর তাদের কর্ম অনুসারে নিজ মায়ার দ্বারা চালিত করে সকল প্রাণীর হৃদয়ে তিনি স্থিত রয়েছেন। তেমনি মানব যতক্ষণ শরীররূপ যন্ত্রের সঙ্গে আমিও আমার সম্বন্ধ রাখে, ততক্ষণ ঈশ্বর তার স্বভাব অনুসারে তাকে চালিত করতে থাকেন। সেই ব্যক্তি জন্ম মরণ রূপ চক্রে ঘুরতেই থাকে। এখন প্রশ্ন, যে যখন শ্রী ভগবানই তাদের চালিত করাচ্ছেন, সবই ক্রিয়া করাচ্ছেন, তখন এই কাজ করা উচিত, ওই কাজ করা উচিত নয়, এইরূপ পার্থক্য কেন? কারণ যন্ত্রারূঢ় হওয়ায় আমরা যন্ত্র এবং তারই সঞ্চালক শ্রী ভগবানের অধীনে থাকি, পরাধীন হয়ে যাই, তাহলে যন্ত্রের সঞ্চালক যেমন করাবেন তেমনই তো হবে। এর উত্তর, বিদ্যুৎ চালিত যন্ত্র যেমন নানা প্রকার হয়ে থাকে, একই বিদ্যুতের দ্বারা চালিত হলেও যেমন কোনোটিতে বরফ জমে, আবার কোনোটিতে আগুন জ্বালানো হয়, অর্থাৎ হিটার জ্বালানো হয়, তাহলে একটিতে অপরটির বিপরীত কাজ হয়। কিন্তু বিদ্যুতের তাতে কোনো রকম আগ্রহ থাকে না যে আমি শুধু বরফ জমাবো অথবা আমি শুধু আগুন জ্বালাবো, তা নয়। যন্ত্রেরও তেমনই কোনো আগ্রহ থাকে না। যন্ত্র তৈরির কারিগর যন্ত্রগুলিকে যেমনভাবে তৈরি করে, সেই অনুসারে যন্ত্রগুলির দ্বারা স্বাভাবিকভাবে আপন আপন কর্ম হয়ে থাকে। তেমনি পশু পক্ষী কীট পতঙ্গ মানব দেবতা ইত্যাদি যত প্রাণী আছে তা সবই শরীররূপ যন্ত্রের আরূঢ়, এবং সেগুলি সঞ্চালিত করেন পরমাত্মা শ্রী ভগবান। সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করেন। এই কথা বলার অর্থ এই যে, যেমন এই পৃথিবীতে সর্বত্র জল থাকলেও শুদ্ধ জলাধার থেকেই আমরা শুদ্ধ জল গ্রহণ করি, তেমনি পরমাত্মা শ্রী ভগবান সর্বত্র সমভাবে পরিপূর্ণ হলেও হৃদয়েই তাকে প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ হৃদয়ই হল সর্বব্যাপী পরমাত্মা ঈশ্বরকে উপলব্ধি করার বিশেষ ভূমি বা পরম স্থান। জয় শ্রীকৃষ্ণ।